মন্ত্রী বাদশাহকে অনেক বোঝালেন। বললেন, মহারাজ, আপনি এটা করবেন না। এই কাজে বড় বিপদ আছে। এমনও হতে পারে যে এত কিছু করার পরেও আপনি কোনো রহস্য জানতে পারবেন না। তাহলে অকারণে কেন এত কষ্ট করছেন এবং এত ঝুঁকি নিচ্ছেন? কিন্তু বাদশাহের উপর তার বোঝানোর কোনো প্রভাব পড়ল না। তিনি রাজকীয় পোশাক খুলে ফেললেন এবং এক সাধারণ সৈনিকের পোশাক পরে নিলেন। যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন তিনি তলোয়ার হাতে নিজের শিবির থেকে বেরিয়ে পড়লেন এবং একদিকে চলতে চলতে একটি পাহাড়ে উঠলেন এবং অপর প্রান্ত দিয়ে নেমে গেলেন। তিনি একটি গভীর জঙ্গল দেখতে পেলেন। কিছুদূর যাওয়ার পর সকাল হয়ে গেল এবং তিনি একটি সুন্দর প্রাসাদ দেখতে পেলেন। সেই প্রাসাদ দেখে তিনি খুব খুশি হলেন এবং আশা পেলেন যে এখান থেকেই তিনি সেই রহস্যময় পুকুর সম্পর্কে জানতে পারবেন। প্রাসাদের কাছে পৌঁছে তিনি দেখলেন যে এটি খুব বিশাল এবং কালো পাথরের তৈরি। বাদশাহর মনে বিশ্বাস জন্মালো যে এখানেই তিনি মন্ত্রার্থীর তথ্য পেয়ে যাবেন। তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে প্রাসাদের সৌন্দর্য অবলোকন করলেন এবং তারপর তার কাছে চলে গেলেন। তিনি দেখলেন যে প্রাসাদের দরজা খোলা আছে। তবুও সৌজন্যের খাতিরে তিনি তালি বাজালেন যাতে তার শব্দ শুনে কেউ ভিতর থেকে বেরিয়ে আসে। কিন্তু যখন কেউ এল না, তখন তিনি দরজার সাঁকোটা নাড়ালেন।